শুরুতেই নজর রাখবো গতকাল বিধানসভায়, যেখানে শুভেন্দু অধিকারীরা অভিযোগ করে আসছেন দীর্ঘদিন ধরে যে এই সরকার হিন্দু বিরোধী, তাকে আরও একবার প্রমাণিত হলো। কারণ বিধানসভায় আমরা গতকাল দেখলাম যে হিন্দু শব্দে কাঁচি, হিন্দু শব্দ বিজেপির মুলতবি প্রস্তাবে যেখানে ব্যবহার করা হয়েছে, সমস্ত জায়গায় হিন্দু শব্দে কাঁচি, হিন্দু শব্দ বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন হলো যে হিন্দু শব্দে অ্যালার্জি কেন এই সরকারের, কেন হিন্দু শব্দে আপত্তি? হিন্দু বিরোধী সরকার, হিন্দুতেই অ্যালার্জি। ওরা আমার কাছে একটা অ্যাডজর্নের মোশন দিয়েছিল, সেটা আমি এডিট করে দিয়েছি, সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে। বিধানসভায় হিন্দুদের অধিকার নিয়ে সরব হলেই বিজেপি বিধায়কদের উপর নেমে আসে সাসপেনশনের খাড়া। স্পিকার বিমান ব্যানার্জির বিরুদ্ধে বরাবর পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে বিজেপি, কিন্তু এবার হিন্দু ও হিন্দুত্ব শব্দেও কাঁচি চালানোর অভিযোগ বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে। রাজ্যে উৎসব পালন করতে গিয়ে আক্রান্ত হিন্দুরা, প্রতিবাদে মুলতুবি প্রস্তাব পেশ করে বিজেপি, কিন্তু স্পিকারের নির্দেশে সেই প্রস্তাবে বিস্তর সেন্সর করা হয়েছে বলে অভিযোগ। বাদ দেওয়া হয়েছে হিন্দু ও হিন্দুত্বের মতো শব্দ। এর আগে জয় শ্রীরাম স্লোগান শুনে বহুবার চটে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মুলতুবি প্রস্তাব থেকে হিন্দু ও হিন্দুত্ব শব্দ বাদ দেওয়াই কি সেই মনোভাবেরই বহিঃপ্রকাশ? এই হিন্দু বিরোধী সরকার, হিন্দুতেই অ্যালার্জি। সেই জন্যই তো আমি বারবার করে বলি, সেই সমস্ত হিন্দুদের আরেকটু নিজেদের আত্মলোপন করা দরকার, আয়নায় মুখ দেখা দরকার। আর এটার বিরুদ্ধেই রুখে দাঁড়ানোর জন্য শুভেন্দু দাস সহ ভারতীয় জনতা পার্টি বারবার করে আমরা বলছি, হিন্দু ঐক্যবদ্ধ হতে হবে। কোনো রাগঢাক না রেখেই কিছু শব্দ বাদ দেওয়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন অধ্যক্ষ। ওরা আমার কাছে একটা অ্যাডজর্নের মোশন দিয়েছিল, সেটা আমি এডিট করে দিয়েছি। এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি, সেই ভার্সনটা পড়েছে, সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে। এবং দলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোল হচ্ছে, ওইটা উল্লেখ করতে চেয়েছিল, তাতে হিন্দুত্বকে জুড়ে দিতে চেয়েছিল, কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি। অন্যান্য সম্প্রদায়ের কথা বললে ধর্ম নিরপেক্ষ, আর হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক। রাজ্যে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হবে, এমনকি দোলের মতো উৎসবও ছাড় পায় না। অথচ বিধানসভায় ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে সেন্সরশিপ নেমে আসে এসবের বিরুদ্ধে আওয়াজ তুললে। তোষণতন্ত্র না গণতন্ত্র চলছেটা কি পশ্চিমবঙ্গে? রিপাবলিক বাংলা। এদিকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন কেটে গিয়েছে, কিন্তু তাও তিনি অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন? যেখানে বিরোধীদের কণ্ঠ রোধ করা হয়, এটা আজ থেকে নয়, বিগত কয়েক বছর ধরে বিধানসভায় বিরোধীদের বলতে দেওয়া হয় না। বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, আর এবার প্রতিবাদের পথ বেছে নিলেন শুভেন্দু অধিকারী। 20 তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল। হিসেব বলছে চতুর্থবারের জন্য মঙ্গলবার সাসপেনশনের মেয়াদ ফুরলেও অধিবেশনে যাবেন না বলে ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমাদের একজন কলিগ দীপক বর্মন, তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে, তার প্রতি সংহতি জানিয়ে 20 তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানে। এদিন শুভেন্দু ছাড়া আরও 3 বিজেপি বিধায়কের সাসপেনশনের মেয়াদও শেষ হয়েছে। 17 ফেব্রুয়ারি সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু ছাড়াও অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারকও সাসপেন্ড হন। স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার কারণ দেখিয়ে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয় 4 বিজেপি বিধায়ককে। অথচ এই মমতা ব্যানার্জি একসময় লোকসভায় প্রতিবাদ দেখাতে গিয়ে স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন। রাজ্য বিধানসভায় নানা অছিলায় বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে দেওয়া যেন রেওয়াজে পরিণত হয়েছে। হিন্দুদের কথা বিধানসভায় তুললেই বিজেপি বিধায়কদের বিধানসভার বাইরে রাখা হচ্ছে। বিধানসভায় যাতে তোষণের ধ্বজা আরো ভালো করে ওড়ানো যায়, সেই কারণেই কি বারবার বিজেপি বিধায়কদের ওপর নেমে আসছে সাসপেনশনের খাড়া? 10ই মার্চ 2 বিজেপি বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার। মার্শালদের দিয়ে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে।
ওই দিনই সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক দীপক বর্মনকেও। সতীর্থ দীপক বর্মনের সাসপেনশন ও 2 বিধায়ককে বের করে দেওয়ার প্রতিবাদেই চলতি অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত বিরোধী দলনেতার। তার সাসপেনশন ওঠার পরেও তিনি যোগদান করবেন কোন মুখে? কারণ ৭৭ থেকে ৬৫-তে নেমে এসছে বিজেপি বিধায়কের সংখ্যা। এত অসভ্যতা আমরা আর নিতে পারছি না। বিধানসভা গণতন্ত্রের মন্দির, কিন্তু সেখানেই যদি বিরোধীদের ঠিকমতো বলার সুযোগ না দেওয়া হয় তাহলে গণতন্ত্রের আর কোনো মানে থাকে কি? দেশের সংসদে বিরোধী হিসেবে সোচ্চার তৃণমূল কি রাজ্যের শাসক তৃণমূলকে সেটা বোঝাতে পারবে? রিপাবলিক বাংলা। হিন্দু শব্দে আপত্তি কেন এত অ্যালার্জি এই সরকারের, যে হিন্দু বিরোধী সরকার বলে অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরে বিজেপি? সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, হিন্দু বিরোধী সরকারের যে তকমা বিজেপি এই তৃণমূল সরকারের উপর লাগিয়েছে তা কি আরো স্পষ্ট হচ্ছে না? যেখানে বিমান বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন সেন্সরশিপের কথা। আরে বাবা, হিন্দু শব্দে আপত্তি কেন? এটা ভারতবর্ষের বাংলায় কি সম্ভব যেখানে হিন্দু শব্দে আপত্তি এবং সেটা বিধানসভায় মুলতবি প্রস্তাব থেকে হিন্দু শব্দ বাদও যায়? বাংলায় বলেই হয়তো সম্ভব। বিট্টু, দেখো, দুটো ফ্যাক্টর কাজ করে। প্রথমত তোমায় জানিয়ে রাখি, বিধানসভার অভ্যন্তরে যা যা সিদ্ধান্ত স্পিকার নিজে নিতেই পারেন সেটা তার অধিকারের মধ্যে পড়ে, তার নিয়মের মধ্যে পড়ে। কিন্তু এখানে বিরোধীরা প্রশ্ন করছে হিন্দু শব্দে আপত্তি কেন? স্পিকার গতকালকে যেই মোশনটা ইতিমধ্যে সেন্সার করেছেন, হিন্দু শব্দগুলোকে বাদ দেওয়ার চেষ্টা চালিয়েছেন এবং সেটা বাদও দিয়েছেন, সেটা কেন হবে? বিরোধীরা অর্থাৎ বিজেপি পরিষদীয় দল এই প্রশ্ন করছে। তোমায় জানিয়ে রাখি, গতকালকে বিজেপি পরিষদীয় দলের তরফে দোলযাত্রা উপলক্ষে বা হোলি উপলক্ষে বিভিন্ন জায়গাতে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল, কিন্তু সে মুলতবি প্রস্তাব পাঠ করতে দেওয়া হলো, সেটা নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি, যা নিয়ে ক্ষোভ পোষণ করছে বিজেপি বিধায়করা। তারা ওয়াকআউট করেও বেরিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে। তারপরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার নিজের ঘরে বলেন যে সংশ্লিষ্ট যে রেজলিউশন আনা হয়েছিল বা মুলতবি প্রস্তাব আনা হয়েছিল সেখান থেকে হিন্দু শব্দটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিজেপি বিধায়কদের অভিযোগ যে বিধানসভার যে কার্যবিবরণী বা বিধানসভার যে রুল বুক আছে সেই রেকর্ডের থেকে যে হিন্দু শব্দ বাদ দেওয়ার যে প্রসঙ্গটা সেটা কিন্তু কোথাও রুল বুকে উল্লেখ নেই, কোথাও কার্যবিবরণীতেও উল্লেখ নেই। অর্থাৎ হিন্দু শব্দ প্রয়োগের ক্ষেত্রে বিধানসভায় কোনো বাধা নেই। তা সত্ত্বেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কেন সংশ্লিষ্ট শব্দটি বাদ দিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। আরেকটা বিষয় তোমায় জানিয়ে রাখবো, বিধানসভায় একটা নির্দিষ্ট রীতিনীতি আছে, যেমন মিথ্যে কোট আনকোট এই শব্দটা ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে ব্যবহার করতে গেলে বলতে হয় অসত্য শব্দ প্রয়োগ করতে হয়। কারণ যদি মিথ্যে শব্দ প্রয়োগ করা হয় সেটা অসংসদীয় শব্দ হিসাবে বিধানসভার অভ্যন্তরে বিবেচিত হয় এবং সেটা রেকর্ড থেকে বাদ যায়। কিন্তু হিন্দু শব্দ কোনো অসংসদীয় শব্দ নয়। হিন্দু শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোনোভাবে বিধানসভায় কোনো নিয়ম নেই। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা সেই বিষয়টা উল্লেখ করেছিলেন সেটা বিমান বন্দ্যোপাধ্যায়ের বাদ দেওয়া মানে নিয়মে আটকাচ্ছে না, কিন্তু সরকারের কোথাও না কোথাও আটকাচ্ছে। হিন্দু বলতে, হিন্দুত্ব বলতে, শুনতে আটকায় সরকারের, তাই তারা এই হিন্দু শব্দ, হিন্দুত্ব শব্দ এইগুলো বাদ দিচ্ছেন। সুতরাং স্পষ্টতই হিন্দু এবং হিন্দুত্ব শব্দে তৃণমূল সরকারের যে অ্যালার্জি, আর সেটা রাজনৈতিক স্বার্থে, সেটা ভোট ব্যাংকের স্বার্থে, সেটা স্পষ্ট হলো। আপাতত ধন্যবাদ বিট্টু তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।